ধর্ষণের মামলা 14-15 বছর পর্যন্ত চলমান থাকে। এরপরে কিন্তু দিন শেষে আমরা দেখি যে এগুলা তারা জামিন নিয়ে কিন্তু বের হয়ে যায়। নারী এবং শিশুদেরকে অনিরাপদ রেখে কখনোই একটা জাতি এগিয়ে যেতে পারে না। ধর্ষণের মামলার বিচার 180 দিনের পরিবর্তে 90 দিনের করার কথা বলা হয়েছে, নতুন আইন সংশোধন করা হবে। কিন্তু আবার আমাদের সামনে উদাহরণ আছে 180 দিনের বিচার 5 বছরেও শেষ হয়নি। এই কেতাবি আইন কিংবা এই কাগজে কলমের আইন থেকে আমরা কবে বেরিয়ে আসব? দেখুন, ধর্ষণের কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা কিন্তু আগে থেকেই দেয়া আছে, কিন্তু এটার কার্যকারিতা কিন্তু কখনোই হয় না। একটা ধর্ষণের মামলা 14-15 বছর পর্যন্ত চলমান থাকে। এরপরে কিন্তু দিন শেষে আমরা দেখি যে এগুলা তারা জামিন নিয়ে কিন্তু বের হয়ে যায়। বেশিরভাগ ধর্ষণের মামলাগুলোতে আসামিরা কিন্তু তারা জামিন নিয়ে কিন্তু বের হয়। এখানে আমাদের হচ্ছে সদিচ্ছার অভাব। যেই ধর্ষণের যেই কেসগুলো আছে এগুলোতে আমাদের বিভিন্নভাবে যারা তদন্তকারী আছে তদন্তকারীদের সদিচ্ছা থাকতে হবে, এবং আইনের যারা প্রশাসনের যারা নিয়োগ আছে তাদের সদিচ্ছা থাকতে হবে। পাশাপাশি এগুলা বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে হয়, সেটার যেন মানে বিচার প্রক্রিয়াগুলো যেন সঠিকভাবে হয়, সেটা যেন নিশ্চয়তা দিতে পারে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই মুহূর্তে তো আসলে আমরা খুব ইনক্লুসিভ একটি বাংলাদেশের কথা বলছি, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলছি, যেখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করব। ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি নির্যাতনের কাঠামো গড়ে উঠছে। সায়রা চন্দ্রা চাকমা, বিএনপি তো বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। যখন আসলে আমরা এই ধরনের ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, সেই সময় যখন আপনারা এই ধরনের ঘটনা দেখেন, বিএনপির পক্ষ থেকে আসলে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন কিংবা আসলে কি চেষ্টা করছেন যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে? নারী এবং শিশুদেরকে অনিরাপদ রেখে কখনোই একটা জাতি এগিয়ে যেতে পারে না, এবং রাষ্ট্রও কখনোই স্টেবল হতে পারে না। আমাদের দলের পক্ষ থেকে সবসময় আমরা নারী এবং শিশুদের সুরক্ষার জন্য সর্বোচ্চ যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো অবশ্যই নিব, এবং পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি এত বছর ধরে আমাদের দেশে চলমান ছিল, সেগুলোকে নিরসন করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আইনের যে শাসন সেগুলা প্রতিষ্ঠার সর্বোচ্চ থাকবে, এবং হচ্ছে আমাদের আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন ইনক্লুড হতে পারে, আমরা এই বেটার বাংলাদেশ বিনির্মাণে এটা আমরা প্রত্যাশা রাখি।